যদি দেশে নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে সকল ধর্মের মানুষ তার মনের প্রশান্তি নিয়ে তার ধর্মীয় আচার আচরণ সে করবে, পালন করবে। এটা তার অধিকার, এখানে কারো দয়ার কোনো ব্যাপার নেই। মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ আমাদের সবার, সুতরাং এদেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে চাই। বিগত 15 বছর আমাদের উপর দিয়ে বিভিন্নভাবে জুলুম নির্যাতন গিয়েছে, এর অবসান হয়েছে 5ই আগস্ট। ওই রাতেই আমি আমার দলের সকল সহকর্মীকে আহ্বান জানিয়েছি, আল্লাহর ওয়াস্তে কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। তিনি আরও বলেন, প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই আর না যাই, আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকব। আগামীতে কোনো জালেম যদি আপনাদের উপর জুলুম করে, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আমাদেরকে সাথে রাখবেন। আমরা চাই না কেউ তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক। আমি আমার জন্মস্থানে থাকব এবং সম্মানের সাথে থাকব। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন, মামলা প্রমাণ করার দায়িত্ব তার। যদি তিনি প্রমাণ করতে পারেন, নির্দিষ্ট ব্যক্তির শাস্তি হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করার অথবা আঘাত করার, তার বাড়ি লুটতরাজ করার, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার, তার ইজ্জত নষ্ট করার আমি কি? তবে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, এটা আমরা অস্বীকার করবো না। আমরা সেই বিষয়গুলো খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, এরা কারা করেছে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই দুইটাই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমরা বলতে আমরা সবাই। কেন আমার একটা উপাসনার সময় আমার মন্দির পাহারা দিতে হবে? যদি দেশে নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে সকল ধর্মের মানুষ তার মনের প্রশান্তি নিয়ে তার ধর্মীয় আচার আচরণ সে করবে, পালন করবে। এটা তার অধিকার, এখানে কারো দয়ার কোনো ব্যাপার নেই। এই পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যতদিন বিভিন্ন ধর্মের মানুষের প্রয়োজন হবে, আমরা তাদের পাশে আছি।